1 2 3 কালো হয়ে গেছে গাইজ একটা মানে বোঝা এসে পড়ছে মাথায় আমার সায়েন্সের এতগুলো প্র্যাকটিক্যাল আমার খতম করা লাগবে। তো হেই ওয়ান্ডারফুল পিপলস, আসসালামু আলাইকুম, দিস ইজ মিজানুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আজ সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখন বাজে হলো দুপুরের প্রায় 2টা। তো আমি এখন আছে ছাদে আমি এমনি নাই, ছাদে আমার যে প্যান্ট শুকিয়ে দিতে এসেছি। আর আয়সা দেখি যে ছাদে প্রবেশটা তেমন একটা ভালো না, কজ ছাদে আর কি অনেক বাতাস বইতেছে, লাইক আমার প্যান্ট উঠতেছে, ওই যে পিছনের কাপড় উঠতেছে দেখে তো বুঝতে পারতেছেন বাতাস বইতেছে। আর হচ্ছে গিয়া পুরো চারপাশে আকাশটা অনেক মেঘলা হয়ে গেছে, এক বৃষ্টি আইতে পারে ভাই, এরকম হয় খালি বৃষ্টি আইতে মানে আবার একটা আভাস দেওয়া যায়, বাট বৃষ্টি আর আসে না। আর হচ্ছে গিয়া আজকে সূর্য উঠছে কিন্তু মানে তেমন একটা রোদ নেই। তো ফ্রেন্ডস, বৃষ্টি আসবে যেন আমি হচ্ছে আমার প্যান্ট শুকিয়ে দিছি। আর বড় কথা ভাই, আপনাদেরকে জিনিসটা দেখাই হচ্ছে গিয়া আর পিছনে যে মেঘ দিতে পারতেছেন, এটা অনেক সুন্দর লাগতেছে। তো ওকে, এখন আমি হচ্ছে যাবো বাসায়, এখানে আর বেশি থাকবো না, আমার আবার প্রাইভেট যাওয়া লাগবো। তো ওকে, আমি এখন বাসায় যাই, দেন খাওয়া দাওয়া করি। তো পড়তে গেছিলাম, মানে পড়ার থেকে আমি পড়ছি, কারণ এখন পড়তেছিল বৃষ্টি, আর আমার প্যান্ট তো ছাদে কারো কোনো কাপড় নেই গা, খালি আমার একাই কাপড় আছে, মানে এটা আবার নেওয়া লাগবো। দেখি মানে বৃষ্টি পড়তেছে আর কি, বৃষ্টিতে তেমন দেখা যাচ্ছে না, কিন্তু পুরো ছাদের মাঝখানে শুধু আমার প্যান্টে আছে ভাইরে ভাই, আমি এটা আবার নিতে চাইতে দেবো। তো ওকে, এক দৌড়তে যাবো আর আমো 1 2 3। ওকে, আমি পড়ছি, আর বৃষ্টি হয়েছে, অতটা বেশি পড়তেছে না, বৃষ্টি আর কি কমই পড়তেছে। তো যে প্যান্ট নিলাম, প্যান্টটা ভাই পুরোটাই ভিজে গেছে গা, মানে এমন একটা অবস্থা, বৃষ্টি পড়ে না, খালি মেঘ মনে করি কালো হয়ে থাকে, মেঘ হয়ে থাকে, কিন্তু আজকে হঠাৎ করে ক্লিয়ার বৃষ্টি পড়তেছে, লাইক এই যে পুরো মেঘ কালো হয়ে গেছে একবারে। আর মানে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির পরিমাণটা অনেকটাই কম। এই পাশটা দেখাই, এই তো মেঘটা পুরো কালো হয়ে গেছে কাজে। অনেকটা বৃষ্টি পড়তেছে, আর এই বৃষ্টির মধ্যে কতগুলো কবুতর আবার উড়াউড়ি করতেছে, খুবই ভালো। ওকে, এখন আমার যায় আবার পড়ালেখা করতে হবে, দেন আর প্রাইভেট যাওয়া লাগবো। তো ওকে, আমি এখন বাইরে জায়গা আর কোনো কাম নেই। তো ফ্রেন্ডস, এখন আমি যাবো হলো প্রাইভেটে, কিন্তু বাইরে এত বৃষ্টি পড়তেছে ভাই, আজকে আমি প্রাইভেট যেতেই পারবো না মনে হয়। তো দেখি কী হয়, বাইরে বৃষ্টি থামে কিনা, এখন যা কত অপেক্ষা করা লাগবো। তো দেন যদি বৃষ্টি থামে তাহলে যাবো, আর যদি না থামে তাহলে তো কিছু করার নাই গা। দেখ আপনাদের দেখায় বৃষ্টিটা। তো এই তো বাইরে ভাই সাহেব অনেকটাই বৃষ্টি পড়তেছে, আর এখানে তো আমাদের রাস্তার কাজ চলতেছে, আর এখানে সবাই অনেকটাই বৃষ্টি পড়তেছে। তো এখানে বৃষ্টির মধ্যে আমি অনেকক্ষণ দাঁড়ায় আছি আর দেখতেছি বৃষ্টিটা কখন থামে, মানে অপেক্ষা করতেছে অনেকক্ষণ ধরেই। তো ফ্রেন্ডস, দেখলেন তো কত বৃষ্টি পড়তেছে বাইরে, তো আমার মনে হচ্ছে যাওয়া হইব না। তো আমি এখানে এক জায়গায় বসে আছি আমার বাসার ভিতরেই। তো এই যে কখন থাকার পরে যদি দেখি যে না বৃষ্টিটা কমছে, যাওয়া যাবো, দেন যাবো, আর না হলে যাবো না। তো ওকে, আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম, এখন দেখছি যে মোটামুটি বৃষ্টিটা অনেকটাই কমে গেছে গা। তো এখন আমি যাবো হচ্ছে প্রাইভেটে, ভিজতে যাওয়া লাগবো, মানে যতটুকু কমছে আর কি যাওয়া যাবো, তো হালকা হালকা ভিজতে পারি। তো ওকে, আমি এখন প্রাইভেট যাই। তো ফ্রেন্ডস, ফাইনাল হচ্ছে গিয়ে বৃষ্টি স্টপ হয়ে গেছে, আর এই যে আমি ওই জায়গায় রাস্তার কাজ চলতেছে হলো গিয়া। তো এখন যাওয়া লাগবো হচ্ছে প্রাইভেটে। এখন মনে হয় মেঘটা অল্প ক্লিয়ার হয়ে গেছে, এখন আর বেশি অসুবিধা নেই। সো এখন প্রাইভেটে যাওয়া যাইব। তো ওকে, প্রাইভেটে যাই।
আর এই যে রাস্তার কাজ চলে আসে, রাস্তা ঠিকঠাক করা হয়নি, আস্তে আস্তে ঠিক করা হইব আর কি। তো ফ্রেন্ডস, এখন হচ্ছে কি আমি বাসায় আইসি প্রাইভেট পড়লাম। তো প্রাইভেট পড়ে আইসাই ভাইরে ভাই এগুলো একটা মানে বোঝা এসে পড়ছে মাথায় আমার। লাইক আমি সায়েন্স নিয়ে পড়ি না ভাই, তাও দেখেন এই যে সায়েন্সের এতগুলো প্র্যাকটিক্যাল আমার খতম করা লাগবো। কজ এগুলো হচ্ছে আমার একটা বন্ধুর প্র্যাকটিক্যাল, মানে এগুলো হচ্ছে গিয়া এখন ও তো করতে পারে না, সো এটা আমার দিয়ে গেছে। এখন জানি না আমি এটা কয়দিনে শেষ করতে পারি। তো এখন এতগুলো প্র্যাকটিক্যাল আমার জানি না কবে শেষ হইব। আর প্র্যাকটিক্যালগুলো আমি আপনাকে দেখাই। লাইক এখানে আছে যে গিয়া বায়োলজির প্র্যাকটিক্যাল, তারপর হচ্ছে কেমিস্ট্রি, আর হচ্ছে হায়ার ম্যাথ। তো এই যে এগুলো সব প্র্যাকটিক্যাল ও আমার দিয়ে করাইবো আর কি। তো এখন আমি বুঝতেছি না যে এতগুলো প্র্যাকটিক্যাল আমি কখন করবো। আমি তো পুরো হতাশ, আর সামনে আমারও পরীক্ষা, ওরও পরীক্ষা। এখন আমি তো বুঝতেছি না এতগুলো প্র্যাকটিক্যাল কবে শেষ করবো, আল্লাহ জানে। তো এখন বন্ধু অনেক রিকোয়েস্ট করলো, তো এখন ওর রিকোয়েস্ট ফালানো যাবে না, সো দেয়া গেল। এখন এগুলো কমপ্লিট করা লাগবো। তো যেহেতু এগুলো কমপ্লিট করাই লাগবো, তাহলে আমি এগুলোই কমপ্লিট করি। আর বড় কথা ও আমার জীববিজ্ঞান মানে বায়োলজি আর হচ্ছে হায়ার ম্যাথ, এই দুইটা গাইড দিয়ে গেছে আর কি। আর একটা আছে ওইটা আবার দিয়ে যাবে এখন একটু পর। তো ওকে এখন আমি এগুলো করি, মানে প্র্যাকটিক্যালগুলো কমপ্লিট করি। আই হোপ যে তাড়াতাড়ি কমপ্লিট করে দিতে পারবো। সো আজকে যেহেতু এগুলো কমপ্লিট করা লাগবে, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করা উচিত আমার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার সাথে দেখা হবে নতুন কোনো ভ্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।